বৈবিধ্যের। 5 নম্বরের বলে তোমাদের ইয়ে আসবে, কুইজ আসবে। হ্যাঁ, ওগুলো আমার মনে হচ্ছে ম্যাথ আসবে ভাইয়া। স্যারে তো বলছিল যে ইয়ার থেকে আসবে, জ্যামিতিক থেকে আসতে পারে। হ্যাঁ আসতে পারে। তো ভাইয়া এখন ওগুলো পড়বো কিভাবে? কোনগুলা ভাইয়া বলো? ওই যে 5 নাম্বারের ওগুলো। এগুলা ভাইয়া সহজ হবে, তুমি যেরকম ভাবতেছো যে কঠিন হবে ওইরকম না। হ্যাঁ মানে জাস্ট কিছু ছোটখাটো ম্যাথ দিবে। আর জ্যামিতি থেকে আসলে ধরো যে তোমার ওই ব্যাস কি, ব্যাসার্ধ কি, বা হচ্ছে যে তোমার অন্তর্বৃত্ত পরিবৃত্ত গুলা কি, অথবা হচ্ছে তোমার আহ চ্যাপ্টার তো তোমাদের কম, যদি আরো বেশি চ্যাপ্টার থাকলে আরো বলতে পারতাম। তারপর হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য থাকলে পিথাগোরাসের উপপাদ্য কি, এগুলো আসতো আর কি টুকটাক। বা হ্যাঁ, তোমাকে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়, সামুদ্রিকের ক্ষেত্রফল। হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্যকে কাকে বলো ওইটা আসবে যে? পিথাগোরাসের উপপাদ্য মানে বিবৃত করো আর কি। কুইজ আসবে ছোটখাটো, যেগুলো এমসিকিউ তে আসে সেগুলো সিকিউ তে ইয়েতে কুইজে আসবে আর কি। হ্যাঁ, বিবৃত করো ওইটা। তো ভুলে গেছি। কোনটা? পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো। বইতেই তো আছে, 14 চ্যাপ্টার ইয়েতেও আছে, 3-তেও আছে, হায়ার ম্যাথের চ্যাপ্টার 3-তে আছে। পিথাগোরাস আসবে না কারণ তোমাদের পরীক্ষা নাই তো, এটা সিলেবাসে নাই তো, হ্যাঁ সেজন্য। ভাই, বিবৃতিটা তো নর্মালি এমনিতে অনেক বড় না? ওটা লিখতে হবে ভাইয়া। আচ্ছা নাফিস, প্রজ্ঞা তোমাদের প্রবলেম গুলা বলো, আমি দেখতেছি, সলভ করে দিচ্ছি। নাফিস পরীক্ষার রুটিন দিছে? না ভাইয়া, কিন্তু 24 তারিখ ম্যাথ। 24 তারিখ কি? মানে শুরু হবে পরীক্ষা শুরু হবে। 24 তারিখ কি ভাইয়া? 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। 24 তারিখটা কি পরীক্ষা? এটা এটা আমাদের শিওর বলে নাই, মনে কিন্তু নাই, দেখো ম্যাথ হওয়ার কথা। দেখে বলো। প্রজ্ঞা তোমার ম্যাথ জানি 27 তারিখ না? না, 29 তারিখে। 29? আচ্ছা ভাইয়া বলো, কিসে কিসে প্রবলেম থাকতে পারে, ওগুলো আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, এমসিকিউ করাবেন বললেন যে ওটা করালে বেটার হয়। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? জি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। ভাই এখন কি করাচ্ছেন? এমসিকিউ বানাবো। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলতেছি। কালকে প্রজ্ঞা জি ভাইয়া। একটা মজার ঘটনা ঘটছে। কি? বলছি, দাঁড়াও রেকর্ডিংটা অফ করি। তাহলে ভাইয়া কি হবে? a+b² সমান হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 - 2 হবে, মানে 1 আসবে। এটা একটা +-1 হবে না? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে ভাই তুমি যদি এই দুইটাকে যোগ করো,
ঠিক আছে, এখান থেকে দেখো তুমি ভাই অনেকগুলো সমীকরণ পাও। দেখো তুমি এখান থেকে অনেকগুলো সমীকরণ পাবা। দেখো 1 নাম্বার, এটা হচ্ছে গিয়ে কি 2 নাম্বার। 2 না, তো 1 আর 2 থেকে তুমি যেটা করতে পারো এখন, যোগ করব। যোগ করব না। ভাই এখানে তো অনেকগুলো সমীকরণ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এমসিকিউতে যে প্রথমটা আছে 2x, এটা 4 দিয়ে তো ভাঙা যাচ্ছে না। কি 4 দিয়ে তো 2x কে ভাঙা যাচ্ছে না। বুঝিনি ভাই, কি বললা? এমসিকিউতে যে আছে 1 নাম্বারটা, ওটা তো এই 4 দিয়ে 2 কে ভাঙা যাচ্ছে না। আচ্ছা ওটা দেখতেছি ভাই, তুমি আগে ইয়ে করো, আহ বাকিগুলো করো না, বলতেছি। ইতিসাম ঠিক আছে? জি ভাইয়া। এখন তুমি 3 থেকে এর মান কি পাচ্ছো? 3 থেকে এর মান কি পাচ্ছো? √5 + 1 / 2। দুটোতে দুটাকে যোগ করে এর মান পাচ্ছো 2a সমান √5 + 1। সুতরাং a সমান √5 + 1 ডিভাইড বাই, ভাই নিচে দেখা যাচ্ছে না। এটা পাচ্ছো। জি এম ভাইয়া। চলে তারপরে গেছে। এই দুটা থেকে তুমি কি পাচ্ছো? দুটাকে যোগ করে a সমান 2a সমান, ভাই আমার প্রশ্ন একটু ভুল ছিল মনে হয়। কিরকম? ভাই এটা রুটের ভিতরে আবার √5 + 1 হবে। কি ভাই এখানে রুটের ভিতর আবার √5 + 1। কোন রুটের ভিতরে? এই যে a সমান +- এরপর আবার b এর মধ্যে 5 এর উপর আরেকটা √5 আলাদা করে। এরকম? জি ভাইয়া। তারপরে আর কিছু না। ভাই আমার কোয়েশ্চেনটা মিলতেছে না। বাইরে √5টা মনে হচ্ছে হবে না, এখন বুঝতেছি না। কিন্তু আমার ভাই যেখান থেকে প্রশ্ন নিয়েছি সেখানে বাইরে √5টা আছে। এই যে দেখো ভাইয়া, এটা আসছে, হ্যাঁ, তারপর আবার এই দুটা যোগ করো, এটাই আসবে। তাহলে ভাই বাইরে √5টা হবে না, না? ভাইয়া এমসিকিউটা চলে গেছে। একটু ভাই একটু, এটা আসতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ভাইয়া, প্লাস মাইনাস যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে কি পাচ্ছো? এটা আসতেছে, জি ভাইয়া। বুঝছো? জি ভাইয়া, তাহলে বাইরে √5টা হবে না? রুট থাকবে, উপরেরটা পুরোটা হবে না। ও আচ্ছা। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। ভাই এইমাত্র একটা কল আসলো আমার ফোনে। হ্যাঁ কলের মধ্যে এই যে বলতেছিল রবি সেন্টার থেকে, মানে রবি সেন্টার তো রবি সেন্টার থেকে কে জানি মানে অফিস থেকে কল দিছে। বলতেছে আমার ফোনে নাকি এত মানে 1,47,000 টাকা ব্যালেন্স আছে। হ্যাঁ, আর এটা নাকি মানে আবার বলতেছে যে আবার কল ব্যাক করার জন্য, এরকম কথা বলতেছে তো। এগুলো ফেক ভাইয়া, এগুলো ফেক। এবং এগুলোর জন্য, এগুলো তোমার রবির কর্মকর্তারাই জড়িত থাকে, বিকাশের কর্মকর্তারাও জড়িত থাকে। তোমার ওই যে এখানে একটা স্টুডেন্ট পড়তো, কি জানি নাম ছিল ওর, অফলাইনে আসতো, ওর নাম ছিল যে কি জানি, একটা ক্লাস 9-এর স্টুডেন্ট ভর্তি হয়েছিল মাঝখানে, ওর আম্মুর থেকে অনেকগুলো টাকা এরকম নিয়ে ফেলছে, ওটিপিটা শেয়ার করছে, আর 8-10 হাজার টাকা এরকম ছিল মনে হয় বিকাশে।
এগুলো মিথ্যা ভাইয়া। আসো ভাই বুঝছি এমসিকিউ কিছু সলভ করা শুরু মিথ্যা করি। মিথ্যা। হ্যাঁ, ভাইয়া আসো এমসিকিউ সলভ করা শুরু করি। ভাইয়া ফার্স্ট এর 1 নম্বরের আনসার কি হবে? হ্যাঁ ওটা কি আগে করতে ভাইয়া হবে? 5 মিনিট টাইম দেন। ভাইয়া 5 মিনিট টাইম দেন। পাঁচ আমি করতে মিনিট পারিনি। জি ভাইয়া। কেন? ভাই আমি আর করতে পারিনি, শেষ করতে পারিনি। আচ্ছা ভাইয়া তোমরা সবগুলো এমসিকিউ করো, আমি এরপরে আনসার দেখা দিচ্ছি, কেমন? ওকে। প্রজ্ঞা ট্রাই করো, কয়টা করছো? হ্যাঁ, চারটা। কয়টা কয়টা? চারটা। 4টা। আচ্ছা আর কয়টা করো করে। আচ্ছা ভাই, হ্যালো হ্যাঁ বলো। ভাই, অনুকূল মানে স্রোত যেদিকে যেতেছে নৌকো সেদিকে ওইদিকে, যাওয়াটা না? ওইদিকে হ্যাঁ, আর প্রতীকগুলো হচ্ছে যে বিপরীত দিকে। হ্যাঁ, ওকে। ওকে, 15 মিনিট। ভাইয়া হয়েছে? না ভাইয়া।
একের আনসার কত? খ। খ। তারপরে দুইয়ের ভাইয়া গ। হ্যাঁ, এক নাম্বারটা একটু দেখান। কোনটা? এক নাম্বারটা। এক নম্বরটা এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4 রাশিটির উৎপাদক কোনটি? হ্যাঁ, তো তুমি উৎপাদক ধরো যে এখানে তুমি যদি 2 বসাও ভাইয়া, আসলে ভাই এটা স্কোয়ার না কিউব সেটা বুঝে যাচ্ছিল না। এটা কিউব ভাইয়া। আমিও ভাই বুঝতে সমস্যা হতেছিল, আমি স্কোয়ার মনে করছি। হ্যাঁ, তাহলে তুমি এক্স এর জায়গায় কত বসাইছো? ভাই এক্স এর জায়গায় 2 বসালে কি হয়ে গেল? এটা 0 হয়ে গেছে না ভাইয়া? জি ভাইয়া। এক্স এর জায়গায় 2 বসানোর কারণে এটা 0 হয়ে গেছে। তাহলে এটা কি হবে? তুমি এক্স এর জায়গায় 2 বসাইছো দেখে 0 হয়ে গেছে, তাহলে এক্স মাইনাস 2 সমান কি 0? তাহলে এক্স মাইনাস 2 টা একটা উৎপাদক। জি ভাইয়া। এরপরে এরপরে 2 নাম্বারটা, ভাইয়া 2 এর গ হবে। ক। 2 এ হচ্ছে উৎপাদক বিশিষ্ট নিচের কোনটি? মাইনাস একটা কম নিলেই হবে। আচ্ছা, তাহলে 2 এর কত? গ। ঠিক গ। আছে, এই নাফিস রেসপন্স করিও। 3 আমারও নাম্বার, গো। 3 নাম্বার। 3 নাম্বার ঘ। খ। হ্যাঁ, সাবাস। 4 নাম্বার, গ। খ। 4 ভাইয়া এর গ। 4 একটু দেখান। হ্যাঁ, আর 4 গ। হ্যাঁ, আচ্ছা ঠিক প্রজ্ঞা কি আছে, বললা? এটা একটু দেখান, এটা একটু দেখান আমার অঙ্ক এটা বেশি। আচ্ছা, এটা ক্লাস 7 এ তোমরা পড়ে আসছো এবং এটা তোমার বিসিএস পর্যন্ত লাগে এই টাইপের ম্যাথ গুলা। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়। হ্যাঁ, তুমি ধরো যে নৌকার বেগ হচ্ছে ইউ আর স্রোতের বেগ হচ্ছে ভি, তাহলে ইউ প্লাস ভি সমান কত? 15। 15। আর আচ্ছা, স্রোতের প্রতিকূলে হচ্ছে যে তোমার ইউ মাইনাস ভি সমান হচ্ছে ভাইয়া, দেখো 25 ডিভাইডেড বাই 5। হ্যাঁ, তাহলে হবে 5। 25 ডিভাইডেড বাই 5, তাহলে কত? 5। তাহলে এবার যোগ করে দাও, 2u সমান 20, ইউ সমান 10, তাহলে v সমান কত? 5। 5। তোমাদের কি চাইছে? স্রোতের বেগ। স্রোতের বেগ মানে হচ্ছে পরেরটা, তাহলে 5 হবে। এরপর ভাইয়া হ্যাঁ। হ্যাঁ, 5 এর আনসার কত হবে? ক। 5 এর আনসার হচ্ছে যে ক। ক, হ্যাঁ। তারপরে 0 6 এর আনসার ঘ। ক। 4 নাম্বার। ক। এক নাম্বার না? 23 না?
জি ভাইয়া। হ্যাঁ, ভুল হয়েছে কারো, বুঝে দিতে হবে। আমার 49 আসছে। 6-এর 6 তো হ্যাঁ। ভাইয়া দেখো, এক্স প্লাস ওয়াই এর মান জানো তুমি, আর তাহলে এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়াই বের করে ফেলতে পারতেছো। দেখো এক্স মাইনাস ওয়াই সমান কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে যে 3। 3 তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 × 1, তাহলে 5। এটা হচ্ছে যে এটা স্কোয়ার সমান, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান √5। এখন দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে কত, x plus the whole এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। আর আরেকটা তোমাকে বলা হয়েছে plus প্লাস x এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে 20 ইয়ে হবে 3 কিউব মাইনাস 3 × 1 × 3 প্লাস 5, 27 মাইনাস 9 প্লাস 5, 27 মাইনাস 4, 23। আমি ভাই এই যে শেষে দিয়া a মাইনাস বি হোল স্কোয়ার ওটা আমি এই যে সমস্যা নেই সূত্র ভাইয়া, 7 করছি নাম্বার a বলো, প্লাস বি 7 হোল নাম্বার, স্কোয়ার মাইনাস 2 7 4 হবে। নাম্বার, 7-এর গ। আমার 7-এর গ, 7-এর গ, ঠিক আছে, পারছো সবাই। হুম 8-এর, ভাইয়া ঘ। 8-এর ঘ, আটটা আমার সমস্যা হয়েছে, এটা পারতাছি না। এটার উৎপাদক ভাইয়া মিডল টার্ম করো, মাইনাস -6 এ প্লাস এ, এই যে মিডল টার্ম করো, ওটা 2 আর 3 দিয়ে হবে না, কারণ এখানে মাইনাস আছে তো, এখানে মাইনাস আছে তো ভাইয়া, এটাকে তোমাকে এভাবে করতে হবে, a-6, a-6, তাহলে a+1 a-6। তাহলে এখানে আছে হচ্ছে তোমার, minus 1 হ্যাঁ go ভাইয়া। হ্যাঁ গ। এরপরটা, এরপরে কোনটা সমস্যা, ভাইয়া 9 9-এর আনসার কত, মায়ের গ। 9-এর আনসার গ। হ্যাঁ, হয়েছে তোমাদের প্রজ্ঞা, ভাইয়া 9 নাম্বার করি না। করো নাই। না ভাইয়া। 9 নাম্বারটা দেখো তাইলে, যেগুলো করো নাই সেগুলো বললেই হবে, আমি বুঝাই দিব ভাইয়া, আমি বুঝাতে বাধ্য, হেজিটেশনে কিছু নাই। x² - 8 সমান, x² - 8 সমান 2√15, 2√15, x² সমান 2√15 প্লাস 8। তোমাকে কিসের মান বের করতে হবে, এক্স এর মান না। তাহলে দেখো এখানে আমি a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র করব, কিভাবে করতে পারি দেখো তো ভাইয়া। এখানে দেখো এটা খেয়াল করো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, 2 × √5 × √3 লিখতে পারি। জি ঠিক আছে। ভাইয়া। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে আমি যদি এটাকে √5² লিখি এখানে, আর এখানে যদি আমি √3² লিখি, √5² মানে 5, √3² মানে 3, 5 + 3 সমান কত, 8 8। তাহলে এটা হয়ে যাচ্ছে গিয়ে কি √5 + √3 হোল স্কয়ার। তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে, √5 + √3। ক্লিয়ার, দেন নেক্সট। 10-এর গ। 10-এর, না 10-এর তো গ না ভাইয়া, 10-এর তো ক দিল, 1/4 দিছে, পড়ে দেখবা। 10-এর আনসার দিছে এ বির মান, এ বি সমান কি জানি আমরা, a a plus প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। a প্লাস b এর মান হচ্ছে ভাইয়া √3 √3, আর এটা minus √2 a মাইনাস b এর মান কত, √2। √1/4 আনসার।
11? ভাইয়া 11টা মিলতেছে না। আসতেছে। 11 মিলতেছে না? না ভাইয়া, স্কয়ার মান তো ওই মাইনাস দুটো হতে পারে না, তিনটা কিন্তু কেমনে? স্কয়ার মান মাইনাস হচ্ছে। p প্লাস 1 বাই p সমান 0। 11তে কোন একটা প্রবলেম আছে ভাইয়া, এখানে যেটা অসংজ্ঞায়িত আসতেছে। হ্যাঁ ভাইয়া। 11 নম্বরে একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখো, 11 নম্বরে কোন একটা প্রবলেম আছে। এগুলোর কি কোনো আনসার আছে? কি কি? মানে ভাই আপনি যেখান থেকে দিচ্ছেন সেখানে কোনো আনসার আছে? হ্যাঁ, আনসার আসছে যে 2 দিছে। তারপরে হ্যাঁ, 12 নম্বর করতে হবে। 12 নম্বর আনসার কত? স্যার করা হয়নি। করো নাই, 12 নম্বরটা করো। এই যে আচ্ছা ভাইয়া, ওই হ্যাঁ, যে ক্যালকুলেটরের যে মানটা বের করে ওটা কিভাবে করে ভুলে গেছি। ওইটা আচ্ছা ভাই শোনো, তোমাদেরকে 100 এমএস এর বেশি ইউজ করতে দিবে না। জি, 100 হ্যাঁ, এমএসি একটা। 100 এমএস এর বেশি তোমাদেরকে ইউজ করতে দিবে না, মাইনাস কেমন? 7। কি? আমার তো আসতেছে ভাই x-7, এখানে তো একটাও নাই। এখান থেকে একটা হবে আনসার, না থাকলে তার মানে ভুল আর কি। 7 - x মাইনাস কমন নিয়ে। না, তাহলে তো মাইনাস কমন নিয়ে হবে না তো। তাহলে ও পাশে 10 - x আর এই পাশে 7 - x। ভুল দিছে আর কি। এখানে এটা ইয়ে হবে, x-7 হবে আনসার। ভাইয়া দোনোটা চিটাং বোর্ডের। হ্যাঁ, এটা আনসার মানে কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে মনে হয়। ভাইয়া তোমাদেরকে ক্যালকুলেটর 100 এমএস এর বেশি ইউজ করতে দিবে না। হ্যাঁ, প্রজ্ঞা আমার কাছে তো এখন 100 এমএস নাই, তোমাকে তো 100 এমএস দিয়ে বুঝিয়ে দিতে হবে, তাই না? এমনিতে ভাইয়া প্রসিডিউরটা বলেন। প্রসিডিউরটা হচ্ছে যে তোমার ইকুয়েশন, হ্যাঁ, তারপর ইকুয়েশনের করা লাগবে। মান দিবা, One, ডিগ্রি, this, তোমার থেকে ডিগ্রি চাইবে, হ্যাঁ, ডিগ্রিতে গিয়ে 2 দিবা। okay, হ্যাঁ, দিছি। এ চাচ্ছে না, জি ভাইয়া। এখানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে 1, বি দিবা -17, সি দিবা 70, ইকুয়াল দাও, জি ভাইয়া। দিয়ে দেখো এক্স ওয়ান সমান কি দেখাচ্ছে। 10 ভাইয়া। হ্যাঁ, আরেকটা, তাহলে এক্স 7, ওয়ান সমান কি? 10, 10। তাহলে ভাইয়া x-10 সমান কি? 0। তাহলে একটা উৎপাদক কত? x-10 আরেকটা হচ্ছে যে x। x-7। হ্যাঁ, এরপরে 13 নম্বর, যদি x সমান 2 হ্যাঁ গ প্লাস, হ্যাঁ, হ্যাঁ গ 2 - √3। 2 - √3। হ্যাঁ ভাইয়া, এটা অপোজিটটা হবে। তারপরে 14, 14,
ভাই 14 এর आंसर কি হবে? মাইনাস টু পি কিউ ক। -2 পি কিউ। পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো, এটার সাথে যদি আমি এটার সাথে যদি আমি 2 পি কিউ যোগ করি, তাহলে কি হচ্ছে? পি মাইনাস কিউ হোল স্কয়ার। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে आंसर কি হবে? -2 পি কিউ। 15 নম্বর। পূর্ণবর্গ সংখ্যা তো পি আর মাইনাস কিউ না? পি মাইনাস কিউ হোল স্কয়ার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। হোল স্কয়ার সহ। হোল স্কয়ার সহ হলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 15 ক। বুঝে গেছে? 15 নাম্বার ক। 15 নম্বরের ক। ক। 1/2 থাকবে। হ্যাঁ, 1/2 √5 - 3। আচ্ছা ভাইয়া, ওটা একটু বলেন যে মানে পূর্ণবর্গ সংখ্যা কি সবসময় ইয়া হবে, স্কয়ার দিয়ে হবে? স্কয়ার থাকলে পূর্ণবর্গ আর কি। স্কয়ার থাকলে পূর্ণবর্গ হবে। তুমি যেটাকে স্কয়ার হিসেবে প্রকাশ করতে পারবা সেটা পূর্ণবর্গ। তাহলে এখানে দেখো, তুমি পি মাইনাস কিউ হোল স্কয়ার কখন লিখতে পারতেছো? যখন তুমি 2 পি কিউ এখানে যোগ করতেছো, -2 পি কিউ যোগ করতেছো, তাহলে এটাকে পি মাইনাস কিউ হোল স্কয়ার লেখা যাচ্ছে। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। বুঝে গেছে? 9 সমান 3 স্কয়ার, 16 সমান 4 স্কয়ার, তাই না? তাহলে তুমি এটাকে একটা স্কয়ার হিসেবে প্রকাশ করতে পারছো, সেটাই পূর্ণবর্গ। বুঝতে পারছো? বুঝো নাই? এরপর 16 নাম্বার ক। 16 নম্বরের ক বুঝানো লাগবে। 17। ঘ √7 - √6। 17 খ, খরগোশ। না ভাইয়া, ঘ ঘ ঘোড়া। ওরা। জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটা পারছো নাফিস? প্রজ্ঞা? প্রজ্ঞা কি নাই? এরপর 18 ক 2। নাফিস হচ্ছে, মিলতেছে। ভাই আমার তো মিস গেছে। কোনটা? আহ, আমি এটা করতে পারিনি। 18 নম্বর। হুম। 19 নম্বর। ভাই 9-এর পর থেকে আমি বাকিগুলো করতে পারি। আচ্ছা দেখো ভাইয়া, না যেগুলো পারবো না আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। 19 নম্বর। ভাই দেখা যায়। হুম হুম। হুম, যদি পর 4 গুলো একটু ভেজাল হয়, একটু যদি এটা দেখা যায়। কোনটা কোনটা? হ্যাঁ, 19 নাম্বারটাই। 19 নাম্বারটা হচ্ছে যে তোমার x⁴ মাইনাস করছো এটা। অফ হয়ে গেছে ভাই, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। হ্যাঁ, আমি অফ করে রাখছি। আচ্ছা, দিচ্ছি। x⁴ মাইনাস, প্রজ্ঞা। আচ্ছা, ক্লাসটা প্রায় শেষের দিকে না এই প্রজ্ঞা, ইয়ে করা যায়, ওই তুমি নেক্সট ক্লাসে ইয়ে করো, এমসিকিউ গুলো দেখে রাখো। তোমার কাছে টেস্ট নোট কিনছো না? হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পাঠালাম। তুমি কোথায় কিনছো গাইড? এটা তো লেকচার নিউটন। এটা নিউটন তো লেকচার, লেকচার রেডি। এখান থেকে করিও। ওকে। x⁴ -6x² y² + y⁴। এটা হ্যাঁ, আনসার এটা হবে ঘ। এটা হবে যে ভাই এভাবে চিন্তা করো। এটাকে তুমি কি লিখতে পারতেছো? x² - y² হোল স্কয়ার, আর এটা হচ্ছে 2xy হোল স্কয়ার।
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম না? প্লাস 2xy, এটা মাইনাস 2xy। তাহলে আনসার কি হবে? লাস্টেরটা না ভাইয়া? লাস্টেরটা না? ঘ ঘ ঘ হ্যাঁ জি হ্যাঁ। ভাইয়া ঘ। এই নাফিস, তোমার কাছে ইয়ে আছে ভাইয়া, কি? গাইড আছে? আছে, গাইড আছে। তাহলে একটা কাজ করো, নেক্সট ক্লাসে এমসিকিউ করব। হ্যাঁ। শেষ কোশ্চেন? হুম। কোশ্চেন আরো শেষ? আছে, আরো আছে। ইবতিসাম, তোমার কাছে এই গাইডটা আছে? ভাই কোনটা? টেস্ট পেপার? না ভাই, রয়্যাল গাইডটা কিনলাম। আমার কি ছবি তুলে পাঠাতে হবে? জি ভাই পাঠিয়ে দিন। কোন কোন চ্যাপ্টারের? ভাইয়া 4 হ্যাঁ, 4 আর হচ্ছে 9। হ্যাঁ 4 আর হচ্ছে 9। 3? ভাই 3 তো করাইছেন আজকে। আজকে তো এক পেজ করাইছি জাস্ট। আচ্ছা ভাই তাহলে দিন। তোমার আর তোমার কি ভাই হুম? ভাই খাতাটা দেখছিলেন? খাতাটা আজকে স্টুডেন্টের হায়ার ম্যাথ পরীক্ষা কালকে, কালকে পর্যন্ত একটু প্রেশার আছে, কালকে কাটবো। আজকে পর্যন্ত প্রেশার আছে, কালকে সকালে কাটবো। আচ্ছা ভাই। শুনো, তাহলে একটা কাজ করো, নেক্সট দিন আবার এমসিকিউ করতে দিব, প্রিপারেশন নিয়ে রাখিও। ঠিক আছে? ঠিক আছে। ওকে।